মাননীয় সদস্য বলেছেন সবগুলো উত্থাপনের কথা ছিল। সো আমি ওই বিশেষ কমিটির সদস্য হিসেবে এইটারই কালেক্ট করতে পারি না। আমার মনে হচ্ছে না যে ধরনের কোনো সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে 3টা অপশন। নাম্বার 1, 30 দিনের মধ্যে বিল উপস্থাপন করতে হবে। আমরা সবগুলো 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো আপনাদের সামনে আনতে হবে, সংসদের সামনে। আমরা এনেছি। নাম্বার 2 অপশন হলো আমরা কোনটা উত্থাপন করব, যদি কোনোটা উত্থাপন না করি তাহলে সেটা ল্যাপস হবে। নাম্বার 3 হলো যেটা উত্থাপন করা হবে সেটার আবার 2টা ফেট আছে। এক, বিল আকারে অনুমোদন হবে অথবা অনুমোদন হবে, শব্দগুলো এইভাবে দেওয়া আছে। তো আমরা যেগুলো উপস্থাপন করা হবে না, ওখানে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করিনি বলে ওইগুলোর উপর আলোচনার সুযোগ রুলস অফ বিজনেস এবং আর্টিকেল 93-তে নাই। যেগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো বিল আকারে যেটা পাশ হয়েছে। যদি কোনোটা পাশ না হতো তাহলে ওইটা অননুমোদন হিসেবে গণ্য হয়ে ওইটা সাইডলাইনে চলে যেত। এটা হলো আর্টিকেল 93 রেড উইথ সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেইটা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাইনি, তবে আশা করেছিলাম আমাদের ধন্যবাদ না দিক বিরোধী দল, 133টা আইন অধ্যাদেশ পড়ে শুনে বুঝে দাড়ি কমা সেমিকোলন করে আপনার কার্যালয়, আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিশেষ করে বিজি প্রেস যে নির্ঘুম রাত কাটিয়েছে, অন্তত সেজন্য একটা ধন্যবাদ ওনাদের দেওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি যখনই দাঁড়ান আমি কিন্তু দেই। জি, আপনি বলেন এই ব্যাপারে, এরপরে আমি আমার বক্তব্য রাখবো। আমি তো বিশেষ কমিটিতে ছিলাম না, ওইটা আমি বলতে পারবো না। যারা ছিলেন তারা এটা এক্সপ্লেন করবেন। কিন্তু আপনার সভাপতিত্বে আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির মিটিং করি তখন এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক আলোচনার পরে দুটা জিনিস একেবারেই স্পষ্ট হয়েছে। আমি যেটা বলেছি, একটা হলো সবগুলা বিল আসবে, 2 নম্বর হলো যে মিনিমাম একদিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেওয়া হবে। এই দুইটার বাইরে আপনি কোনো রুলিং দেননি। 2 নম্বর হচ্ছে, আমি একান্ত শ্রদ্ধা রেখে বলবো, যারা বিশেষ কমিটির সদস্য ছিলেন তারা খুবই বিজ্ঞ, তারা সরকারি দল থেকেও ছিলেন, বিরোধী দল থেকেও ছিলেন। তো তাদের রায় যদি চূড়ান্ত হয় তাহলে তো আর এখানে কাগজপত্রেরও দরকার নেই।